জাপানে ফুজির মিমির বাড়িতে এসে খুব সুন্দর সময় কাটালাম। মেয়েটাকে তো আমার পুরোপুরি নিয়েই নিয়েছে, বদলে আমি কি পেলাম দেখাই চলুন। হঠাৎ করেই প্ল্যান, অসীম বলল সাইটে যাওয়ার সময় আমাদের দিয়ে যাবে তৃষার বাড়িতে। সকাল সকাল অসীম খেয়ে বেরোবে বলে মাঝরাতে রান্না করে রেখেছিল আমার বোন। ও যাচ্ছে সাইটে, আমরা এখন 2 দিন থাকবো এখানে। জানেন তো, ফুজিকে দেখছি এই প্রথমবার কারোর সাথে এত ভাব হয়েছে। আর ও তো মিমি বলতে একদম পাগল। খাওয়া শোয়া ঘুমোনো সমস্ত কিছুতেই মিমিকে চাই। বলছিল আবার টোকিওতে ফিরবে না, মিমির বাড়িতেই থেকে যাবে। শুধু কি আর মিমি, স্যার আঙ্কেলের সাথেও খুব ভাব। ভাই আর তৃষার সাথে ফুজির যে বন্ডিংটা হয়ে গেছে, আর ও যে এত খুশি থাকবে ওদের সাথে, আমি কখনো ভাবতে পারিনি। বলে নাকি মিমির বাড়িটাই সবচেয়ে ভালো, টোকিও ফিরতে চায় না ও। কতদিন পর আমায় কেউ ভাত বেড়ে দিয়েছে, আবার এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। আর একটা কথা না বললেই নয়, আমার বোনের হাতের রান্না কিন্তু স্বর্গীয় অনুভূতি দিতে পারে। এই যে দেখুন, বলছিলাম না ফুজি ওকে একদমই ছাড়ছিল না, এমনকি বাড়ি ফিরেও সারাক্ষণ মিমি মিমি করে যাচ্ছে। আর জানেন তো, তৃষার 2 বাড়ির মায়ের সাথে আমার কথা হয়েছে, ওনারা এত আন্তরিক। ভাইয়ের মা তো আবার অসীমকে জামাই বলেছে। আর তৃষার মায়ের একটা কথা আমার মন ছুঁয়ে গেছে। ফুজিকে বলেছিলেন, বনু আমার বাড়িতে এসো, উঠানে অনেক সুন্দর খেলার জায়গা আছে। ফুজি তো আবার স্যার আঙ্কেলের বানানো ভেজ চাউ এত তৃপ্তি করে খেয়েছে। আসলে শ্রাবণ মাসের কারণে ওদের চলছে এখন নিরামিষ, আর ওরা এত ভালো রান্না করে আমি যতবার বলবো কম হবে। নারকেল পোস্ত বাটা আর কুমড়ো শাকের ভর্তা, ওই দিয়েই 1 থালা ভাত খাওয়া যায়। সাথে ছিল আরো অনেক কটা পদ। ভালোবাসা শুধু ফুজি পাই, সাথে ছিলাম আমিও। ভয় পাই হারানো এত সুন্দর সময় আর সম্পর্ক, সবটাই অটুট থাকুক আমাদের জীবনে। খাওয়া দাওয়া শেষে আমায় নিয়ে গেছিল আমার অনেক পুরনো স্মৃতি মনে করানোর জন্য। একদম আমি আমার পুরনো পাড়ার ভাইব পাচ্ছিলাম। একসাথে বসে খাওয়া দাওয়া আড্ডা, আমরা খুব ব্লেসড। এত সুন্দর সম্পর্ক হলো আমাদের। ওরা ভাই আর তৃষার ফ্রেন্ড। ফুজিকে দেখুন মিমির কাছে সারাক্ষণ। জানেন তো, আমার বোনটি সবার কাছে এত সুন্দরভাবে আমায় রিপ্রেজেন্ট করেছে, বন্ধুরাও আমায় এত ভালোবেসে ফেলবে আমি তো ভাবতে পারিনি। অসীম পরের দিন সাইট থেকে ফেরার সময় আমাদের নিয়ে আসলো টোকিও। নিয়ে গেছিলাম 2 ব্যাগ, আর বোনের বাড়ির থেকে আসলে যা হয়, খাবার দাবার তো সব প্যাক করে দিয়েইছে। বাড়ির গাছে টমেটো তো দিয়েইছে, আমি কাঁচা লঙ্কা পছন্দ করি বলে ওটাও দিতে ভোলেনি ভাই। তো জিনিস আর এক রাস স্মৃতি নিয়ে ফিরেছি বাড়ি।